সুন্দরবন বাংলার মাটিতে অতি পরিচিত এক নাম, কিন্তু কতটুকুই বা জানি এটার বিষয়ে। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, কাঁকড়া, ইলিশ আর জঙ্গলের মধু ছাড়া কিন্তু এর গভীরে রয়েছে আলাদাই এক রহস্য, যেখানে দিনের আলোতেও অন্ধকার ঢেকে থাকে। কুয়াশাচ্ছন্ন, নীরব আর অদ্ভুত এক পচা গন্ধে ভরা এক অচেনা পথ, যেটার বিষয়ে সুন্দরবনের মানুষ খুব কমই জানতো। তবে খুব একটা প্রয়োজন না হলে ওই রাস্তা দিয়ে হাঁটার কথা কেউ মুখেও আনে না। তবে যেই হাঁটা দেয় তার হদিস আর মেলে না। তবে এটার বিষয়ে হারান কাকা সবাইকে বাধা দিত, কিন্তু কেউ আর শোনে তার কথা। যখন মানুষ কাঠ কাটার পরে সন্ধ্যা হয়ে যায়, তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য ওই পথ দিয়ে হাঁটা দেয়, আর ব্যাস তখনই খেল খতম। খুবই রহস্যময়, তাই না? তো চলুন বন্ধুরা, কি এই অচেনা পথ, আর কেনই বা তাতে সবাই হারিয়ে যায়, তাই নিয়েই আজকের গল্প তাড়াতাড়ি শুরু করি। সুন্দরবনের অচেনা পথ। আরে 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 সুবল, তুই আজ ওই ঘন জঙ্গলের দিকে যাস না। গতকাল মনসা পিসির মুখে শুনলাম একটা গাছ কেটে রাজু ওই জঙ্গল থেকে বাড়ি ফিরছিল, এখনো পর্যন্ত ফিরতে পারছে না। কাকা, এখন আর ভূতের ভয়ে কাঠ কাটা বন্ধ করলে তো আর পেট চলবে না। আজ আমাকে বেশি করে কাঠ আনতেই হবে। এরপর তারা জঙ্গলে ঢুকে পড়ল। দুপুরের আগে বহু গাছও কাটলো, কিছু শুকনো কাঠও পেল। কাজ চললো নীরব ভাবে। কুয়াশা ও পাখির ডাকে কখন যে দিনটা কেটে গেল বোঝাই গেল না। সন্ধ্যার দিকে তারা বাধ্য হয়ে ওই অচেনা পথ ধরে ফিরতে লাগলো। তখনই ঘটলো আশ্চর্য ঘটনা। আর কি ব্যাপার হলো বলতো? এই পথটা তো এখানে আগে ছিল না, এখানে তো একটাও কোনো গলিও ছিল না। হঠাৎ হঠাৎ কি ব্যাপার, তোরা কি কিছু বলতে পারিস? নতুন পথ জঙ্গলে এমন হয় না কাকা। আমার মনে হয় তুমি ভুল কোনো যাচ্ছো। এই জায়গাটায় কেমন যেন বিচ্ছিরি বিচ্ছিরি গন্ধ পাচ্ছি কাকা। মনে হচ্ছে কেউ যেন পচা জিনিস পুড়োচ্ছে। পুরোনো রাস্তা কেটে গেছে, জল উঠেছে। এই গলিটা দিয়ে গেলেই সময় বাঁচবে গো। না, এই পথটা কোথাও ছিল না। আমি 40 বছর ধরে জঙ্গলে যাওয়া আসা করি, এমন পথ তো আগে কখনো দেখিনি। ব্যাপারটা মোটেও সুবিধার লাগছে না। অন্য কোনো রাস্তা দিয়ে বাড়ি ফিরি চল। চলো চলো, তুমি যদি না যাও আমরা যাচ্ছি, দেখি আজ কি হয়। আর তখন তিনজন ঢুকে পড়ল সেই অচেনা রাস্তার ভেতর। পথটা ছিল কুয়াশায় ভরা। মাথার উপর গাছগুলো একে অপরকে ঢেকে রেখেছে, যে দিনের আলো ঢুকছে না। মাঝে মাঝে শোঁ শোঁ শব্দ, কেউ যেন হাওয়ায় নিঃশ্বাস ছাড়ছে। হঠাৎ তখনই রতন কাঁপা কাঁপা গলায় বলল, আরে আরে হারান কাকা, এটা তো ঠিক নয়। মনে হচ্ছে আমাদের কেউ জ্যান্ত গিলে খেতে আসছে। আরে রতন, আমরা যে অচেনা পথে ঢুকে পড়েছি। আমরা আজ যা পথ বেছে নিয়েছি, সেই পথ আমাদেরকে বাঁচিয়ে রাখবে না গিলে খাবে, সেটাই তো বুঝতে পারছি না। প্রায় 30 মিনিট হেঁটে যাওয়ার পর তারা হঠাৎ এক পলক থেমে গেল। একটা ঘুটঘুটে অন্ধকার জায়গা, সেখানে একটা মিলিমিটে আলো ঝলকাচ্ছে। ওই তো আলো, বোধহয় কারা যেন আগুন জ্বালিয়েছে। হ্যাঁ হ্যাঁ, চল গিয়ে দেখে আসি। তারা সামনে কিছুটা এগোতেই হঠাৎ একটা ছায়া এসে পড়লো রতনের উপরে। সে অদৃশ্য, আর সুবল চিৎকার করে উঠল, রতন, কোথায় গেলে রে রতন? কই, সামনে তো কেউ নেই। আরে তোরা কি কিছু বুঝতে পারলি? এই পথটারই নাম অচেনা পথ। এই পথে ভুল করেও যদি কেউ ঢুকে পড়ে, তারা আর ফিরতে পারে না। আমি বাড়ি যেতে চাই, আমি থাকবো না এখানে। রতন, কই গেলে?
তাড়াতাড়ি আয়, আমরা বাড়ি ফিরে যাব। কাকা, আমার মনে হয় আর বেঁচে বাড়ি ফিরতে পারবো না গো। আমি আগেই বলেছিলাম এই জায়গাটা জ্যান্ত মানুষ গিলে খায়। এই পথ তৈরি হয় শুধু নেওয়ার জন্য, ফেরানোর জন্য নয়। এরপর তারা রতনকে খোঁজার জন্য ভয়ে ভয়ে আরো কিছুটা এগিয়ে যায়, আর সামনে দেখতে পায় একটা বহু পুরনো দিনের বাড়ি। ছাদটা কিছুটা ভাঙা, আর সামনে পড়ে রয়েছে মানুষের মুখোশের খুলি। এটা তো মানুষের মাথার খুলি। এখানে কি করে এলো? তোরা এসেছিস নিজের ইচ্ছায়, কিন্তু ফিরবি আমার ইচ্ছায়। এখন বুঝে নে তোরা কি করবি। আমরা ভুল করে ফেলেছি সুবল। আমি জানতাম এই পথ অভিশপ্ত। তোরা বোকারা, আমার কথা একদম শুনলি না। এখন কি করব কাকা? এই জায়গাটা তো মোটেও স্বাভাবিক নয়। একজনের আত্মা দিলেই বাকিরা ফিরতে পারবি, বলে দিলাম। এই কথা শোনার পর সুবল গুমরে কেঁদে উঠল, আর হারান কাকা তখন বলল, আমাকে আমাকে তুমি নিয়ে নাও, কিন্তু আমার এই ভাইপোকে তুমি ছেড়ে দাও। আমি কিছুই জানি না, তুমি আমাকেই নিয়ে নাও। তারা পথ হারিয়েছে না পথ তাদের নিয়ে গেছে, কিছুই বুঝতে পারছি না। আমি আজই ঢুকবো জঙ্গলে। এই অচেনা পথ কাউকে না কাউকে খরচ করে আর বাকিদের ফিরিয়ে দেয়। আমি বুঝতে পারছি এই পথ শুধু রাস্তা নয়, এটা এক পরীক্ষা। আত্মলোভ না হারালে বেঁচে ফেরা মোটেও সম্ভব নয় আমাদের। তুই বেঁচে থাকবি। আমি বহুবার এই জঙ্গলের নিয়ম ভেঙেছি, তাই এবার আমার পালা এসেছে। হঠাৎ আকাশে কালো মেঘ ছেয়ে গেল, আর আকাশটা গর্জে উঠল, আর সঙ্গে সঙ্গে এক অদৃশ্য যেন একটা শক্তি ধোঁয়ার মাধ্যমে হারান কাকাকে নিয়ে চলে গেল। কাকা, তুমি এ কি করলে? হারান কাকা আত্মবলিদান দিয়ে সুবলকে বাঁচার পথ খুলে দেয়। এদিকে মিতালি তার স্বামীকে খুঁজতে জঙ্গলে বেরোয়। এসে দেখে যে সুবল একা দাঁড়িয়ে আছে সেই কুয়াশাচ্ছন্ন অচেনা পথে। কিন্তু তখনই আবার কুয়াশার ভেতর থেকে শোনা যায় রতনের গলা। আমাকে ছেড়ে চলে যাচ্ছিস তুই? এটা কি বন্ধুর প্রতিদান? একই কাজ করলি তুই? তোকে তো পথ গেলে নিয়েছিল। তুই কোথায় আছিস? আমি দেখতে পাচ্ছি না তোকে। আমার স্বামীকে ফিরিয়ে দাও। সে ভুল করেছে, কিন্তু এখন সে নিজের ভুলটা বুঝতে পেরেছে। ঠিক আছে, তোরা বাড়ি ফিরে যা। তোদেরকে আমি ছেড়ে দিলাম, কেননা তুই একসময় আমার বন্ধু ছিলি। তবে মাথায় রাখিস, সুন্দরবনের এই অচেনা পথে আর কোনোদিন আসবি না। তারা দুজনে হাত ধরল। ঘন জঙ্গল ক্রমশ কুয়াশাচ্ছন্ন অন্ধকার হয়ে গেল। পিছনে আর পথ নেই, সামনেই শুধু খোলা আকাশ, পাখির ডাক। সেই দিন থেকে আর অচেনা পথ কেউ বেছে নেয় না। হ্যালো আমার ছোট ছোট কার্টুন প্রিয় বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ও গল্পটিকে ভালোবেসে টুক করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।